আসসালামু আলাইকুম, ফারনাস ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অসম্ভব মজার একটা লোভনীয় রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। জিভে পানি চলে আসার মতো অসম্ভব মজার একটা রেসিপি, চ্যাপা শুটকি রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। চ্যাপা শুটকি তো আমার খুবই ফেভারিট, আর চ্যাপা শুটকি মানে হলে আর তো কিছু লাগেই না। আর আজকে যেটা শেয়ার করব রেসিপিটা, তো এই রেসিপিটা আসলে এতটাই মজা হয় যে এই রেসিপি হলে আর অন্য কোনো রেসিপি কেউ পাতেই নিবে না। মানে এতটা মজা লাগে এই রেসিপিটা চ্যাপা শুটকির, অসম্ভব মজার। তো এখানে অনেকগুলো চ্যাপা শুটকি নেওয়া হয়েছে। তো মা এই চ্যাপা শুটকির রেসিপিটা বানানোর জন্য একদম বড় সাইজের যে চ্যাপাগুলো, এই যে এরকম বড় বড়, ক্যামেরায় কতটা বড় লাগছে জানি না, তবে অনেক বড় বড়, ভালোই বড় বড়। তো এই বড় বড় সাইজের চ্যাপা শুটকিগুলো যে আলাদা করে নিছে আর ছোটোগুলো আলাদা করে রেখে দিছে। তো আর একদিন আসলে ভর্তা বানানো যাবে। আর চ্যাপা শুটকি তো বানালে আমরা প্রায় 4-5 দিন, প্রায় 1 সপ্তাহের মতো রেখে খাওয়া যায়। এভাবেই আর কি বানাই, একটু বেশি পরিমাণ বানাই কারণ খুব ভালো লাগে। আর ডেলি ডেলি তো আর চ্যাপা শুটকি ভর্তা বানানো হয় না, তো এই জন্য যখনই বানাই একটু বেশি করে বানাই। তো এই যে এখানে চ্যাপা শুটকি রান্না করার জন্য অনেকগুলো পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে। আর বড় বড় সাইজের যে 1 কোয়া রসুনগুলা, তো 1 কোয়া সাইজের রসুনগুলো, এগুলো কিন্তু অনেক উপকারী রসুন। তো এগুলোও এখন শুটকির মধ্যে দিবে, অনেকগুলা কেটে নিছে, 10-12টার মতো। তো চ্যাপা শুটকির মাথাগুলো ফেলে দিয়ে চ্যাপা শুটকিটা খুব সুন্দর করে ধুয়ে নিছে। তো চ্যাপা শুটকি না, যে কোনো শুটকি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হয়, অনেক করে ধুয়ে নিতে হয়, না হলে কিন্তু ভালো লাগে না খেতে। তো খুব সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে তারপর মাথাগুলো ফেলে দেওয়ার পর সুন্দর করে ধুয়ে এই যে এখন মিডিয়াম জালে এটাকে সামান্য পরিমাণ তেল দিয়ে হালকা ভাজা দিয়ে নিবে। তো এই যে ছড়া দিছে আমার খুব সুন্দর করে ভাজার জন্য। তো একে একে সবগুলো শুটকি কিন্তু দিয়ে দিছে তেলের মধ্যে, দিয়ে এখন এটাকে ভেজে নেওয়া হবে। তো অবশ্যই জালটা একটু মিডিয়ামে দিয়ে ভাজতে হবে, খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে শুটকিগুলো কিন্তু পুড়ে যাবে। তো এই জন্য মিডিয়াম জালে আস্তে আস্তে নরম জালে এটা ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পরে তারপর এটা বাকি প্রসেসে যাবে। তো এই যে একে একে সবগুলো দিয়ে দিছে, এখন এটাকে আস্তে আস্তে নরম জালে ভেজে নিচ্ছে। যে কোনো রান্নাই আসলে, বিশেষ করে শুটকি রান্না একটু মিডিয়াম জালে রান্না করলে ভালো লাগে খেতে। খুব বেশি জাল জোরে দিলে নিচে থেকে পুড়ে যায়, কিন্তু রান্নাটা কিন্তু সুন্দর মতো হয় না, আর কালারটাও নষ্ট হয়ে যায়। এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল, মানে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে শুটকিটা যখন মা ভাজতেছিল। খুব ভালো শুটকিটা, তো খুব সুন্দর করে যে মিডিয়াম জালে ভেজে নিছে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে শুটকির। তো এখন কিন্তু এটা ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করে এটাকে এখন ব্লেন্ডারে পেস্ট করে নিব আমি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। তো শুটকিটা একটা বাটিতে ঢেলে রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য। এটাকে পাটায় বেটে নিতে পারেন, আমি তাড়াতাড়ির জন্য ব্লেন্ডারে পেস্ট করে নিছি। শুটকিটা যখন পেস্ট করা হয়েছিল, তো পেস্ট করার সময় কিন্তু একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নিছিলাম, প্রায় 3 টেবিল চামচের মতো কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে সুন্দর করে পেস্ট করে নিছি। আর বাকি যে পেঁয়াজগুলো ছিল সরিষার তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো এখন ভাজার জন্য। খুব বেশি কড়া ভাজা হবে না, একটু বাদামি করে নিতে হবে, এই খুব বেশি কড়া ভাজার দরকার নেই। তো আস্তে আস্তে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছে। তো শুটকিটা পেঁয়াজটা ভাজতে ভাজতে কিন্তু 8-10টার মতো গোলমরিচ দিয়ে দিছে, কালো গোলমরিচ, আর একটা তেজপাতা দিয়ে দিছে বড় সাইজের। তো দিয়ে পেঁয়াজটা যখন একদমই যে বাদামি বাদামি কালার হয়ে গেছে, তো এই পর্যায়ে 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিল, আর 1.5 টেবিল চামচ রসুন বাটা। তো আদা রসুনটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছে। একটু বেশি পরিমাণই দেওয়া হয়েছে কারণ শুটকির পরিমাণটা অনেক বেশি আর পেঁয়াজের পরিমাণও বেশি, তো সেই পরিমাণ অনুযায়ী সব মশলা দেওয়া হচ্ছে। এখানে 1.5 টেবিল চামচ জিরা বাটাও দিয়ে দিল। যেহেতু শুটকির পরিমাণটা একটু বেশি, তো এই জন্য একটু বেশি বেশি করে মশলা দেওয়া হচ্ছে। শুটকির পরিমাণ বুঝে সবাই মশলাটা দিবেন ব্যালেন্স করে। তো এই জন্য একটু বেশি পরিমাণ দেওয়া হচ্ছে, যেহেতু মানে অনেকটা রান্না করা হবে। তো মশলাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছে যেন কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুন জিরা পেস্ট পেঁয়াজের সাথে খুব সুন্দর মতো যখন ভাজা ভাজা হয়ে গেছে,
দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়েছে। তো এই পর্যায়ে মা এখন মরিচের গুঁড়া দিয়ে দিবে। যেহেতু শুটকি আর ঝাল তো বেশি দিতেই হবে, শুটকি মানেই ঝাল, আর শুটকি রেসিপি আসলে একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। তো এখানে প্রায় 3 চা চামচ একদম ভরা ভরা শুকনো মরিচের গুঁড়া, রাঁধুনি যে শুকনো মরিচের গুঁড়া সেটা দিয়ে দেওয়া হলো। আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো, এখানে হাফ চামচ, কম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। সবসময় কিন্তু আমরা রাঁধুনি ব্র্যান্ডের মশলাটাই খাই, খুব ভালো লাগে। মরিচের ব্যালেন্সটা খুব সুন্দর এটার, খুব বেশি ঝালও না আবার খুব বেশি একদম ঝাল কমও না, মিডিয়াম থাকে, খুব ভালো থাকে। তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিল, যেহেতু শুকনো মশলা দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে মরিচের গুঁড়াটা দেওয়াতে, মানে আসল যে শুটকির কালার চলে আসছে, অসম্ভব মজা, একদম টকটকা রং, খুবই সুন্দর একটা ফ্লেভার। তো মশলাটা খুব সুন্দর করে কষায় নিচ্ছে, তারপর মা শুটকিটা দিবে। পরিমাণ মতো লবণও দিয়ে দিল। শুটকি একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না, আর শুটকিতে একটু ঝাল সবসময় একটু বেশি দেওয়া হয় যে কোনো শুটকিতেই। তো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন যে শুটকি যে পেস্ট করে রাখা হয়েছিল চেপা শুটকি পেঁয়াজ দিয়ে, তো সেটা এখন দিয়ে দিল। দিয়ে এখন মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশায় নিবে। শুটকিতে অনেকে মশলা ইউজ করে না, তো যেহেতু এটা ভুনা করা হচ্ছে, কেউ কেউ আবার বাগারও বলে, তো এই জন্য একটু গরম মশলা দেওয়া হয়েছে। গরম মশলার মধ্যে মানে গোলমরিচ দেওয়া হয়েছে, তেজপাতা আর 3-4টা এলাচ দিছে পরে। তো এবার কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু কষায় নিচ্ছে, শুটকি দিয়ে মশলার সঙ্গে সুন্দর করে কষানো হচ্ছে। তো এই পর্যায়ে যে আস্ত রসুনগুলা ছিলে রাখা হয়েছিল, 1 কোয়া রসুনগুলো, তো সেগুলো দিয়ে দিল 8-10 কোয়ার মতো। এবার সব কিছু খুব ভালোভাবে একটু রান্না করে নিতে হবে। অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল এই শুটকির রেসিপিটা, মানে এতটাই লোভনীয় রেসিপি, দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয়। শুটকি দেখলেই মুখে পানি চলে আসে। কার কার মুখে পানি চলে আসছে জানি না, যদি মুখে পানি চলে আসে তো অবশ্যই কিন্তু কষ্ট করে বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন সবাই। অসম্ভব মজার এই রেসিপিটা, আর এই রেসিপিটা কিন্তু অনেক মজা, আর অনেক দিন ফ্রিজে রেখে খাওয়া যায়, প্রায় 1 মাসের মতো। বাটি আটকে ফ্রিজে রাখলে অনেক দিন রেখে খাওয়া যায়, একদম পারফেক্ট এরকমই স্বাদ থাকবে ঢাকনাওয়ালা বাটিতে এটা সংরক্ষণ করে রাখলে। দেখতেই পাচ্ছেন আমার শুটকি কিন্তু একদম হয়ে গেছে। দারুণ একটা রেসিপি, বাসায় একবার হলেও সবাই এভাবে ট্রাই করবেন। একদম হয়ে গেছে, কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারতেছেন। কালারটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা মজা হয়েছে, আর আমি খাওয়ার পরেই রিভিউ দিচ্ছি, অসম্ভব মজা হয়েছে এই শুটকি রেসিপিটা। আপনার বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে তো ভুলবেনই না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।